70% প্রোটিনই কিন্তু কনজিউম করে অ্যানিমাল সোর্স থেকে। গ্রাজুয়েটরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অনেক হাই স্যালারিতে তারা কিন্তু চাকরি করছে। অ্যানিমাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি এই বিষয়টা আসলে খুব জোর দিয়ে বলার দরকার আছে বলে আমি মনে করি না, কারণ আমাদের দেশের যে এই আমরা 17 কোটি বা 18 কোটি মানুষ যা বলি, সবাই কিন্তু অ্যানিমাল সায়েন্স বা অ্যানিমাল হাজবেন্ডারি সম্পর্কে অবহিত। কারণ আমাদের মেইন ফোকাসটা হচ্ছে পশুর গৃহপালিত যে পশুগুলো আছে সেই পশুপালনের উৎপাদন, তার সংরক্ষণ, তার প্রজনন, তার বংশবৃদ্ধি এবং তার প্রোডাক্টস মার্কেটিং করা এর মূল উদ্দেশ্য আর কি আমাদের। এবং এগুলো করতে গিয়ে আমাদের যেটা কেন করি আমরা এই পশুর প্রজনন বা উৎপাদন, সেটা হচ্ছে যে এই পশুর থেকে আমরা ডিম, দুধ, মাংস, এই তিনটা ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমরা পেয়ে থাকি, যেটা একদম যে সদ্য জন্মগ্রহণ করছে তার থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা যারা আছে সব মানুষকে খেতে হয়। এবং এই তিনটা প্রোডাক্ট খায়নি এমন মানুষ আপনি পৃথিবীতে, বাংলাদেশে না শুধু পৃথিবীতে কোথাও কিন্তু পাওয়া যাবে না। সুতরাং এই অ্যানিমাল হাজবেন্ডারি সম্পর্কে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সবাই কিন্তু আসলে অবহিত। এবং আমি মনে করি যে এই সাবজেক্টটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সাবজেক্টটি আমাদের যারা প্রসপেক্টিভ ছাত্রছাত্রী আছে তাদের পড়া উচিত আর কি, খুব গুরুত্ব সহকারে। কারণ তারা জানে যে এই তিনটা প্রোডাক্ট ছাড়া বাংলাদেশের উন্নয়ন হবে না। এবং আরেকটা ইনফরমেশন আমি দেই, এটা সহজ ভাষায়, সেটা হচ্ছে যে আমাদের সারা বিশ্বে এই তিনটি কিন্তু প্রোটিন সাপ্লাই করছে মেইনলি আর কি। তো সারা বিশ্বে কিন্তু দেখা যাচ্ছে যে টোটাল প্রোটিন যে কনজিউম করে উন্নত দেশগুলো, যেমন আমেরিকা, ব্রিটেন, জার্মানি বা ফ্রান্স, যেখানে যাই বলি না কেন উন্নত দেশগুলো, তারা 70% প্রোটিনই কিন্তু কনজিউম করে অ্যানিমাল সোর্স থেকে। অ্যানিমাল সোর্স মানে এই দুধ, ডিম, মাংস এবং ফিশ, সেটা থেকে 70% প্রোটিন টোটাল প্রোটিনের, আর বাকি 30% তারা প্ল্যান্ট সোর্স থেকে তারা কনজিউম করে। কিন্তু ঠিক অল্টারনেটলি চিন্তা করলে দেখা যায় যে আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশ যারা আছে, আমরা মাত্র 12% প্রোটিন আমরা কনজিউম করি অ্যানিমাল সোর্স থেকে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আশা করবো যে আমরা একটা মেধাবী জাতি আমরা ভবিষ্যৎ জেনারেশনকে উপহার দিব? কারণ প্রোটিন কনজাম্পশনের উপর ডিপেন্ড করে যে আসলে সে কোন জাতি বা কোন দেশ কত বেশি উন্নত হবে। দেখেন আপনারা যে প্রত্যেকটা দেশ থেকে নোবেল প্রাইজ পাচ্ছে, তারা সায়েন্সের বিভিন্ন দিক থেকে তারা কত আগায় গেছে, কিন্তু আমাদের দেশ বা আমাদের মতো উন্নত দেশগুলো কিন্তু পিছিয়ে আছে বিকজ অফ এই প্রোটিন কনজাম্পশন কিন্তু আমরা বাড়াতে পারছি না। এই জন্য আমাদের প্রোটিন কনজাম্পশন বাড়াতে গেলে আমাদের অ্যানিমাল হাজবেন্ডারির গুরুত্বকে সামনে নিয়ে এসে সরকার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যে কোনো পর্যায়েই কিন্তু এর গুরুত্ব বাড়াতে হবে। এবং তাহলেই আমরা কিন্তু অ্যানিমাল হাজবেন্ডারির গুরুত্ব বা আমাদের এই যে লাইফ স্টকের গুরুত্ব বা আমাদের এই যে প্রোটিন খেতে হবে তার গুরুত্ব আমরা বুঝতে পারবো, এবং একটা মেধাবী জাতি হিসাবে আমরা ভবিষ্যতে আত্মপ্রকাশ করতে পারবো। ফ্যাকাল্টির সম্পর্কে আপনারা জানলেন যে অ্যানিমাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি বাংলাদেশে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে 1961-এ প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে আমাদের ফ্যাকাল্টিটা 1962-তে শুরু হয় 3 নম্বর ফ্যাকাল্টি হিসাবে, যদিও কাগজ কলমে এটা 2 নম্বর হিসাবে প্রতিষ্ঠিত আছে। এবং পরবর্তীতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই অ্যানিমাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি কোর্স তারা ডিগ্রি প্রচলন করে। এইভাবে আমাদের এই ফ্যাকাল্টিটি শুরু হয় আর কি। এখান থেকে গ্রাজুয়েশন করেছে আর কি। তারা কিন্তু বিসিএস থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করছে, এবং ইন্ডাস্ট্রিতে তারা খুব ভালোভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে তারা প্রতিষ্ঠা লাভ করেছে। এবং আমরা দেখি কিন্তু যে আমাদের গ্রাজুয়েটরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অনেক হাই স্যালারিতে তারা কিন্তু চাকরি করছে এবং খুব ভালো অবস্থায় আছে, যেটি আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই আসলে আগ্রহী হয়ে ওঠে না। তো আমাদের ফ্যাকাল্টি যেটা আছে, যে আমাদের ফ্যাকাল্টিতে 5টা ডিপার্টমেন্ট আছে: ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স, ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল সায়েন্স, ডিপার্টমেন্ট অফ পোলট্রি সায়েন্স, ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল নিউট্রিশন আর ডিপার্টমেন্ট অফ ডেইরি সায়েন্স। এই 5টা ডিপার্টমেন্ট থেকে আপনারা দেখেছেন যে নামের সাথে কিন্তু তার কাজের সম্পর্ক আছে। প্রত্যেকটা নামের সাথে তারা সেই সমস্ত কোর্সগুলো তারা আমাদের ছেলেদেরকে 8টা সেমিস্টারে 4 বছরের মধ্যে তারা শিক্ষা দিয়ে থাকে। এবং আমরা পরবর্তীতে 4টে বছর 8টে সেমিস্টার যখন ক্রস হয়ে যায়, তখন আমরা লেভেল 5-এ গিয়ে আমরা ছেলেদেরকে ইন্টার্নশিপে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা পাঠাই। এবং ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে যে এই যে ফ্যাকাল্টিতে যে কোর্সগুলো তারা শিখলো বা যে থিওরিটিক্যাল ইয়েগুলো শিখলো, সাথে সাথে প্র্যাকটিক্যালও তারা শিখে, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু আসলে ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা বুঝতে পারে যে
তারা কিভাবে ইন্ডাস্ট্রি কিভাবে চলছে, কিভাবে পোলট্রি রেয়ারিং হচ্ছে, কিভাবে ডেইরি, কিভাবে মিট, কিভাবে বাচ্চা লালন পালন হচ্ছে বা বাচ্চা উৎপাদন হচ্ছে, কিভাবে ডেইরি সেক্টরে আমাদের দেশ আগায় যাচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশ কিন্তু রিসেন্ট যে আমরা ডিএলএস যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী কিন্তু আমরা মাংস এবং ডিমে কিন্তু আমরা সাফিসিয়েন্ট হয়েছি এবং দুধে কিছুটা ঘাটতি রয়েছে এবং এই দিকটাও আমাদের ডেভেলপমেন্টের সুযোগ হয়ে গেছে। তো এইভাবে আমাদের যে অ্যানিমাল হাজবেন্ডারি ফ্যাকাল্টি যে 5টা ডিপার্টমেন্ট আছে আমাদের দেশের উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। শুধু দেশ না, আমাদের গ্রাজুয়েটরা বিদেশে বিভিন্ন জায়গাতে ফ্যাকাল্টি হিসাবে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে খুব সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।